सांगरमशाला प्रदेश कांग्रेस भवन लाइथनाय टीटी एडीसी सोमवार धर्मनगर बाय इलेक्शन कायसा कक्सापान राखलायजाखा मानजाखा प्रदेश कांग्रेस नि एमएलए सुदीप राय बर्मन आसोफां आशिष कुमार साहानो खबैते कुबना दंर आशल कक्सानानि थाङै प्रदेश कांग्रेस आसोफां आशिष कुमार साहा सागा स्रांसल लाइथनाय टीटी एडीसी सोमवार धर्मनगर बाय इलेक्शन नि बातायनाय कांग्रेस नि प्रभारीते बीसी इलेक्शन कक्सापान राखलायजाखा हनै অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের নির্বাচন এবং ধর্মনগরের উপনির্বাচনে ফলাফল বেরিয়েছে। দলীয় পর্যায়ে এই ফলাফল পর্যালোচনা ও এর উপর বিশ্লেষণ করে একটা নির্দিষ্ট রোডম্যাপ তৈরি করার লক্ষ্যে আমাদের সমস্ত যারা প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন উপনির্বাচন ও এডিসি আসনে যারা জাতীয় কংগ্রেস দলের প্রার্থী ছিলেন এবং আমাদের বিভিন্ন আসনে প্রভারী হিসাবে যারা নিযুক্ত ছিলেন তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রদেশ নেতৃত্ব তাদের সঙ্গে পর্যালোচনা করে আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচন সহ আগামী দিন সংগঠনকে শক্তিশালী করা, সমস্ত রাজ্য জুড়ে যে সাংগঠনিক দিক থেকে আমাদের দিন দিন যে সংগঠন বৃদ্ধি পাচ্ছে, সংগঠনের চেহারায় একটা গুণগত পরিবর্তন আসছে। সদ্য সমাপ্ত যুব কংগ্রেসের যে সাংগঠনিক নির্বাচন গেছে সেই নির্বাচনেও আমরা দেখেছি প্রায় 25,000 সদস্য আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছি। তো স্বাভাবিকভাবেই আমাদের এই সাংগঠনিক তৎপরতা এটাকে আরো বৃদ্ধি করা, দেশের সার্বিক পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যে রাজ্যে আমাদের কংগ্রেস দল আন্দোলনমুখী হচ্ছে, বিভিন্ন জনস্বার্থ সম্মিলিত বিষয়ে কংগ্রেস দলের জাতীয় নেতা রাহুল গান্ধী, আমাদের দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গেজির নেতৃত্বে যে গণ আন্দোলন মুখী হয়েছে আমাদের জাতীয় কংগ্রেস দল, আমাদের রাজ্যেও এই আন্দোলনকে ছড়িয়ে দেওয়া এবং আন্দোলনে জনগণকে সামিল করার লক্ষ্যে সংগঠনকে আরো বেশি সক্রিয় করা, এই বিষয়গুলি আজকে এখানে আলোচনা হবে এবং তার মধ্যে দিয়েই আমরা একটা পরিকল্পনা নিয়ে আগামী দিন আরো সুদৃঢ়ভাবে আমাদের সক্রিয়তা বাড়িয়ে আমরা কাজে নেমে পড়ার জন্য আজকে এখানে আলোচনা হচ্ছে। এডিসি নির্বাচনে আসলে ফল হয়নি কেন, কি কারণ? দেখুন, দুটো সমান্তরাল ভাবে, একটা হলো জাতিগত দিক থেকে দলকে পরিচালনা করেছেন, আরেকটা হলো ধর্মীয় দিক থেকে দলকে পরিচালনা করা। এই দুটো বিভাজন, এটা আমরা আগেও বলেছি যে এটা দিল্লি থেকেই সেট করা হয়েছে, রাজ্যে বাস্তবায়িত হয়েছে। তবে এই নির্বাচনে এর প্রতিফলন যেভাবে ঘটেছে, আমি বিশ্বাস করি যে আদিবাসীদের মধ্যে যারা বুদ্ধিজীবী বা সারা রাজ্যের বুদ্ধিজীবী মহল, এটা নিশ্চয়ই তারা উপলব্ধি করছেন যে এই বিভাজন এটা ভবিষ্যতের জন্য ভালো শুভ সংকেত নয়, এটাকে যে কোনো ভাবেই রোধ করতে হবে এবং উন্নয়নের পথে রাজ্যকে পরিচালিত করতে। রাজকরাগুলো নিশ্চিমি প্রণাম নিকটুম চিনি খরাং।